হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিসিসি স্টুডিও। সাথে আছে মোহাম্মদ শরীফ। আবার চলে আসলাম আপনাদের মাঝে অ্যাডোবি আফটার এফেক্টসের নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে শিখব অ্যাডোবি আফটার এফেক্টসের মাধ্যমে কীভাবে টেক্সট মাস্কিং কিংবা রেক্ট্যাঙ্গল মাস্কিং বা যে কোনো পাথ শেপ হোক, ঠিক আছে, কীভাবে মাস্কিং করতে হয় সেই বিষয়টা আপনাদেরকে ধারণা দেবো। বন্ধুরা, ভিডিওটি কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাই। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাই, যদি আপনি অ্যাডোবি আফটার এফেক্টসে নতুন হয়ে থাকেন, ঠিক আছে, যে সমস্যাটা আপনি ফেস করবেন, সেই সমস্যাটির জন্য আপনি সলভ করতে পারেন, সেই বিষয়টি ভিডিওতে আমি ধারণা দেব। শুরু করার আগেই চলুন আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে টাইমলাইনটি আছে, যে টাইমলাইনের ভিতরে আমি দুইটা লেয়ার নিয়েছি, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে ভিডিও ব্যাকগ্রাউন্ড। সো ভিডিও ব্যাকগ্রাউন্ডটিকে দিয়ে আমি লেখাটাকে দিয়ে আমি ভিডিও ব্যাকগ্রাউন্ডটিকে মাস্কিং করব, সেই বিষয়টি আপনাদেরকে ধারণা দেব। ধরুন আমাদের যে সমস্যাটা ফেস করতে পারে যারা আমরা নতুন অ্যাডোবি আফটার এফেক্টস শিখছি, ধরুন যে আমি আমার টেক্সটটিকে নিচে নামিয়ে দিলাম, দেন আমার ব্যাকগ্রাউন্ডটিকে আমি উপরে লেয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। যদি এখন আমি মাস্কিং করতে যাই, বন্ধুরা, মাস্কিং করার আগে যে কথাটা বলে রাখি, দেন এখানে যদি আপনার এখানে এই মাস্কিং বারগুলো যদি শো আপ না করে, সেই ক্ষেত্রে আপনি এই যে নিচে চলে আসবেন, নিচে চলে আসার পরে দেখবেন কি এখানে ট্রুগেল সুইচ নামের যে অপশনটি আছে, এটা যদি ক্লিক করে এটা হাইট হয়ে যাবে, দেন এটা যদি ক্লিক করে এটা শো আপ হবে। হ্যাঁ, চলুন কথা না বাড়িয়ে কাছে চলে যাই। হ্যাঁ, এখন যদি আমরা এখান থেকে মাস্কিং করি, দেখা যাচ্ছে কি আমার টেক্সটটির ভিতরে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি মাস্কিং হয় না। সো প্রবলেমটি কেন হচ্ছে, সেই প্রবলেমটির জন্য আমি আপনাদেরকে ভিডিও আগে বলেছিলাম যে প্রবলেমটি আমরা ফেস করতে পারি যারা নতুন আফটার এফেক্ট শিখছি, দেন তাদের জন্য এই প্রবলেমটি সলভ করার জন্য বা মাস্কিং করার জন্য আজকে এই ভিডিওটি আমরা আনডু করলাম। দেন এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডটাকে নিচে নামিয়ে দিই, দেন এখন যদি একটু মাস্কিং করে দেখি যে কেমন হচ্ছে আমাদের মাস্কিং করাটি, ঠিক আছে। হ্যাঁ, নিচে নিয়ে আসলাম, দেন আমি ব্যাকগ্রাউন্ডটিকে উপরে উঠিয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে মাস্কিং করি, দেন বন্ধুরা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু এটা মাস্কিং হয়ে গেছে, ঠিক আছে। মাস্কিং এখানে যে আমাদের অপশনটি দিয়েছে, দেন এখান থেকে আমরা আলফামেট করে দিলাম, দেন এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটি জাস্ট শুধু আমাদের টেক্সটের ভিতরে দেখাচ্ছে, টেক্সটের ভিতরে শুধু এটা মাস্কিং হয়েছে। যদি আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করার জন্য যদি আমি এটাকে যদি একটা ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে এনে দেখাই, ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড নিয়ে। হ্যাঁ, ধরুন আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে দিয়ে আপনাদেরকে দেখাই, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটিকে যদি আমরা একটু আপনাকে দেখাই, ঠিক আছে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কিন্তু একমাত্র শুধুমাত্র টেক্সটের ভিতরে মাস্কিং হয়েছে, আদারওয়াইজ কোনো জায়গায় মাস্কিং হয় না। এই যে আমরা যদি এখন এটাকে একটু প্লে করে দেখি যে এটা কিরকম হচ্ছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে কেন কি আমার যে ব্যাকগ্রাউন্ডটি নিয়েছি সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু একটু অ্যানিমেশন একটু কমই, ঠিক আছে, সেজন্য এটা বোঝা যাচ্ছে না। বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন যে টেক্সট দিয়ে কিভাবে একটি ব্যাকগ্রাউন্ডে মাস্কিং করতে হয়। দেন এখন আমরা আপনাদেরকে আরেকটি বিষয় দেখাবো। এখন আমরা এই লেয়ারটিকে ডিলিট করে দিই, দেন এটাকেও ডিলিট করে দিই। এখন যদি আমরা আবার কম্পোজিশন থেকে আমরা টাইমলাইনে আমার ব্যাকগ্রাউন্ডটিকে নিয়ে আসি, দেন এখান থেকে যদি আমরা একটা রেক্ট্যাঙ্গল নিই, রাউন্ড রেক্ট্যাঙ্গল শেপে নিয়ে আপনাদেরকে দেখাই, দেন আমরা রেক্ট্যাঙ্গল শেপটি নিয়ে নিলাম। তারপরে আমাদের যে কাজটি সেটা হচ্ছে কি আমাদের সেমভাবে যেভাবে আমরা টেক্সটটিকে মাস্কিং করেছিলাম, দেন সেমভাবে আমরা একটা রেক্ট্যাঙ্গলটাকে আমরা মাস্কিং করে দেব, ঠিক আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি মাস্কিং হয়ে গেছে, ঠিক আছে, এই যে মাস্কিং হয়ে গেছে, ঠিক আছে। অবশ্যই দেখতে পাচ্ছেন জিনিসটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন, ঠিক আছে। এই হচ্ছে মাস্কিং এর বিষয়, ঠিক আছে বন্ধুরা। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকুক। পরবর্তীতে আপনাদের জন্য আরো নতুন অ্যাডোবি আফটার এফেক্টস এর ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে, একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আপনাদের কাছে অবশ্যই আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।